আজকে দেখবেন বাংলাদেশের এক শ্রেণী বক্তা বের হয়েছে, তাদেরকে যখন আমরা দাওয়াত দিতে যাই তখন তারা কন্টাক্ট করে আমাদেরকে 50,000 টাকা দিতে হবে, 70,000 টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা দিতে হবে। এই কন্ট্রাক্টদারী বক্তারা তারা কন্ট্রাক্ট করছে। আমি বলতে চাই, যে সমস্ত বক্তারা কন্ট্রাক্ট করে আমাকে মাহফিল করতে দিলে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, 70,000 টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, এই সমস্ত কন্ট্রাক্টদারীর বক্তব্য শোনা জায়েজ নেই। এই সমস্ত বক্তা দ্বারা ইসলামের কোনো উপকার হবে না, বরং ইসলামের ক্ষতি হবে। যে সমস্ত বক্তারা কন্ট্রাক্ট করে মাহফিল করবে তাদের বক্তব্য শোনা জায়েজ নাই, তাদের বক্তব্য শোনা জায়েজ নাই। তাদের বক্তব্য যদি শুনে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির হাদিস 2266 নম্বর হাদিসটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটি যুগ আসবে যে বক্তাদের সংখ্যা বেড়ে যাবে, মানে বুড়ি বুড়ি বক্তা বাড়বে কিন্তু আলেমদের সংখ্যা কমে যাবে। এই জন্য ভাইরা আমার, আপনারা যদি কোরআন হাদিসের আলোচনা যদি শুনতে চান তা আলেমদের কাছ থেকে শুনবেন। আর যে সমস্ত বক্তারা কন্ট্রাক্ট করে ওয়াজ করে তাদের বক্তব্য শুনবেন না, তাদের দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। শুনুন ভাইরা আমার, সেটা আমি ফতোয়া লিখেছি, গোটা ওয়াল্লাহ সেই ফতোয়াটা চলে গেছে যে কন্ট্রাক্টদারী বক্তাদের বক্তব্য শোনা জায়েজ নাই, তাদের দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। শুনুন ভাইরা আমার, আপনি বক্তব্য দিবেন আল্লাহর জন্য। কার জন্য? ইসলাম প্রচার করবেন কার জন্য? আল্লাহর জন্য। ইসলামের দ্বীনের কথা বলবেন আল্লাহর জন্য। আপনাকে দাওয়াত হিসাবে কন্ট্যাক্ট করছেন কেন? কেন কন্ট্যাক্ট করছেন? আর যে সমস্ত বক্তারা কন্ট্যাক্ট করে, বুঝবেন তিনি প্রকৃত আলেম নন, তিনি প্রকৃত আলেম নন। যারা প্রকৃত আলেম তারা কোনদিন কন্ট্যাক্ট করবেন না।